আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত চলো আলোর পথের শ্রোতাগণ, আজকে আমরা শুনব হযরত নূহ আলাইহিস সালামের জীবনী, মহাপ্লাবনের ইতিহাস এবং নূহ আলাইহিস সালামের যুগে কিভাবে হিন্দু ধর্মের সৃষ্টি হয়েছিল। আরও জানতে পারবেন কিভাবে নূহ আলাইহিস সালাম তার নৌকা তৈরি করেছিলেন মহাপ্লাবনের সময় এবং কার সাহায্য নিয়েছিলেন এবং তার কোন পুত্র সেই প্লাবনে ধ্বংস হয়েছিল। হযরত আদম আলাইহিস সালামের শেষ দিকে ক্রমবর্ধমান মানবকুলে শিরক ও কুসংস্কারের আবির্ভাব ঘটে এবং তার বিস্তৃতি অনেক লাভ করে। ফলে তাদের সংশোধনের জন্য আল্লাহ হযরত নূহ আলাইহিস সালামকে নবী ও রাসূল করে পাঠান। তিনি ৯৫০ বছর দীর্ঘ বয়স লাভ করেছিলেন এবং সারা জীবন পথ ভোলা মানুষকে পথে আনার জন্য দাওয়াতে অতিবাহিত করেন, কিন্তু তখনকার মানুষ তাকে প্রত্যাখ্যান করে। ফলে আল্লাহর গজবে তারা নিশ্চিহ্ন হয়ে যায়। এরপরে আরও কয়েকটি কওম আল্লাহর অবাধ্যতার কারণে পরপর ধ্বংস হয়। এভাবে পৃথিবীতে আদি যুগে ধ্বংসপ্রাপ্ত ৬টি জাতির ঘটনা কুরআনে বিভিন্ন স্থানে বর্ণিত হয়েছে এবং কুরআনের মাধ্যমেই জগৎবাসী তাদের খবর জানতে পেরেছে, যাতে মুসলিম উম্মাহ ও পৃথিবীবাসী তা থেকে শিক্ষা গ্রহণ করে। উক্ত ৬টি জাতি হল কওমে নূহ, আদ, সামুদ, কওমে লূত, মাদায়ান ও কওমে ফিরআউন। অবশ্য কুরআনে এ তালিকায় কওমে ইব্রাহিমের কথাও এসেছে, যদিও তারা একত্রে ধ্বংস হয়নি। তবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ভাতিজা লূত এর কওম একত্রে ধ্বংস ও নিশ্চিহ্ন হয়েছিল। আমরা এখানে প্রথমে হযরত নূহ আলাইহিস সালাম ও তার কওম সম্পর্কে অবশ্যই আলোচনা করব। হযরত নূহ আলাইহিস সালাম ছিলেন পিতা হযরত আদম আলাইহিস সালামের দশম অথবা অষ্টম অধস্তন পুরুষ। তিনি ছিলেন দুনিয়াতে প্রথম রাসূল। তাকে মানব জাতির দ্বিতীয় পিতা বলে আখ্যায়িত করা হতো। হযরত নূহ আলাইহিস সালামের 4টি পুত্র ছিল: সাম, হাম, ইয়াফিস ও ইয়াম অথবা কেনান। প্রথম 3 জন ঈমান আনেন, কিন্তু শেষোক্ত জন কাফের হয়ে প্লাবনে ডুবে মারা যায়। নূহ আলাইহিস সালামের দাওয়াতে তার কওমের হাতে গণামাত্র কয়েকজন ঈমানদার ব্যক্তি সাড়া দেন এবং তারাই প্লাবনের সময় নৌকা আরোহণের মাধ্যমে নাজাত পান। নূহের কিস্তিতে কয়জন ঈমানদার ব্যক্তি আরোহণ করে নাজাত পেয়েছিলেন সে বিষয়ে কুরআন বা হাদিসে কোনো কিছুই বর্ণিত হয়নি। কুরআনে 43 বার নূহ নবীর উল্লেখ পাওয়া গেছে। কুরআন অনুসারে নূহ আলাইহিস সালাম ৯৫০ বছর দীর্ঘ বয়স লাভ করেছিলেন এবং সারা জীবন মানুষকে সঠিক পথে আনার জন্য কাজ করেছেন, কিন্তু তার জাতি তাকে প্রত্যাখ্যান করে। ফলে তার জাতি ভয়াবহ বন্যায় ধ্বংস হয়ে যায়। পবিত্র কোরআনে বলা হয়েছে, আমি নূহকে প্রেরণ করেছিলাম তার সম্প্রদায়ের প্রতি একথা বলে, তুমি তোমার সম্প্রদায়কে সতর্ক করো তাদের প্রতি মর্মন্তুদ শাস্তি আসার আগে। সে বলল, হে আমার সম্প্রদায়, আমি তোমাদের জন্য স্পষ্ট সতর্ককারী। এ বিষয়ে যে তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো, তাকে ভয় করো এবং আমার আনুগত্য করো। আল্লাহ তাআলা তোমাদের পাপসমূহ ক্ষমা করবেন এবং নির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশ দিবেন। নিশ্চয়ই আল্লাহ তাআলার নির্দিষ্টকাল যখন হবে তখন অবকাশ দেওয়া হবে না, যদি তোমরা তা জানতে। তখন তার সম্প্রদায় তার এই কথার প্রতিক্রিয়া দেখিয়েছে। সে বিষয়ে কোরআন বলে, তারা বলেছে, তোমরা তোমাদের উপাস্যদেরকে ত্যাগ করো না এবং ত্যাগ করো না ওয়াদ, তুয়া, ইয়াগুস, ইয়াউক ও নসরকে। এবং তারা এই কথার প্রেক্ষিতে যুক্তি দিয়েছেন। তার যুক্তি সম্পর্কে কোরআনে বলা হয়েছে, অতঃপর তার সম্প্রদায়ের নেতারা যারা কুফরি করেছিল তারা বলল, আমরা তো তোমাকে আমাদের মতো একজন মানুষ ছাড়া কিছু দেখছি না এবং আমরা দেখছি যে কেবল আমাদের নিচু শ্রেণীর লোকেরাই বিবেচনাহীনভাবে তোমার অনুসরণ করছে, আর আমাদের উপর তোমাদের কোনো শ্রেষ্ঠত্ব আমরা দেখছি না, বরং আমরা তোমাদেরকে মিথ্যাবাদী মনে করি। হযরত নূহ আলাইহিস সালামের যুগে আদম আলাইহিস সালামের পর থেকে ক্রমে ক্রমে মানুষ সামাজিকভাবে বাস করত, কিন্তু একটা সময় কিছু আধুনিকতার ছোঁয়ায় তারা 2 ভাগে বিভক্ত হয়ে যায়। একটা উঁচু বংশ হয়ে যায় এবং একটা নিচু বংশ হয়ে যায়। যারা উঁচু বংশের ছিল তারা খুবই অত্যাচার জুলুম করত নিচু বংশদেরকে। আর নূহ আলাইহিস সালাম যখন তাদেরকে দাওয়াত দিয়েছিলেন ইসলামের, তখন ওই নিচু বংশের লোকেরাই তাকে অনুসরণ করত। পবিত্র কোরআনে আরও বলা হয়েছে, অতঃপর তোর সম্প্রদায়ের নেতারা যারা কুফরি করেছিল তারা বলল, এত তোমাদের মতো একজন মানুষ, সে তোমাদের উপর শ্রেষ্ঠত্ব লাভ করতে চাচ্ছে,
আর আল্লাহ ইচ্ছা করলে ফেরেশতাই পাঠাতেন। আমরা তো আমাদের পূর্বপুরুষদের কালে এরূপ ঘটেছে বলে শুনিনি। সে কেবল এমন এক লোক যার মধ্যে পাগলামি রয়েছে, অতএব তোমরা তার সম্পর্কে কিছু কাল অপেক্ষা করো। মহানবী উল্লেখ করেন যে নূহের প্লাবন শেষে কেবল তার 3 পুত্র সাম, হাম ও ইয়াফেস এবং এর বংশধরগণই অবশিষ্ট ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন যে সাম আরবের পিতা, হাম হাবশার পিতা এবং ইয়াফেস গ্রিকদের পিতা ছিলেন। ইবনু আব্বাস ও কাতাদা রাদিয়াল্লাহু আনহু বলেন, পরবর্তী মানবজাতি সবাই নূহের বংশধর। ইহুদি খ্রিস্টান সহ সকল ধর্মের মতো লোকেরা নূহ আলাইহিস সালামকে তাদের পিতা হিসাবে মর্যাদা দিয়ে থাকে। শাম ছিলেন 3 পুত্রের মধ্যে বড়। তিনি ছিলেন আরব জাতির পিতা। তার বংশধরগণের মধ্যে ছিল হযরত ইব্রাহিম, হযরত ইসমাইল, হযরত ইসহাক এবং ইসমাইল আলাইহিস সালামের বংশধর। হযরত ইসমাইলের বংশধর ছিলেন মানবজাতির শ্রেষ্ঠ সন্তান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইসহাকের বংশধরের মধ্যে ছিলেন ইয়াকুব, ইউসুফ, মূসা, দাউদ, সুলাইমান, ইউনুস, ইলিয়াস, ঈসা প্রমুখ নবী ও রাসূলগণ। প্লাবনের পর তার সঙ্গে নৌকারোহ মুমিন নর নারীদের মাধ্যমে পৃথিবীতে নতুনভাবে আবাদ শুরু হয় এবং তাদেরকে তিনি সত্যের পথে পরিচালিত করেন। এ কারণে তাকে মানবজাতির দ্বিতীয় পিতা বলা হয়। আদম আলাইহিস সালাম 960 কিংবা 1000 বছর বেঁচে ছিলেন এবং নূহ আলাইহিস সালাম 950 বছর জীবন পেয়েছিলেন। উল্লেখ্য যে আদম ও নূহ আলাইহিস সালামের দীর্ঘ বয়স আল্লাহর বিশেষ দান ও তাদের মুজিজার স্বরূপ ছিল। মহাপ্লাবন সম্পর্কে আমরা ইতিহাস থেকে জানতে পারি, আদম আলাইহিস সালাম দুনিয়ার আবির্ভাবের পর মানুষের মাঝে শিরক কুফর ছিল না বললেই চলে। তখন মানুষ পৃথিবীর আবাদকরণ ও নানান মানবিক কাজ নিয়ে ব্যস্ত থাকত। কালের পরিবর্তনে মানুষের মাঝে শিরক কুফরের আত্মপ্রকাশ ঘটে। মানুষ এক আল্লাহর একাত্মবাদ ছেড়ে নানা জিনিসের পূজা করা সহ ইসলামের নানা বিধান অস্বীকার করা শুরু করে। বিশেষ করে হযরত নূহ আলাইহিস সালামের উম্মতদের থেকে প্রবলভাবে এই কাজের সূত্রপাত ঘটে। ওয়াদ, সুয়া, ইয়াগুস সহ নানা গোত্রের মানুষের কবর এবং মানুষের মূর্তি বানিয়ে তাদের পূজা করা শুরু করে। কালক্রমে তাদের কাছ থেকে আরবদের নিকট মূর্তি পূজার উপস্থিত ঘটে এবং অনেকেই ধারণা করেন হিন্দুইজমের এখান থেকেই সূচনা হয়। নূহ আলাইহিস সালামের কওম নানাবিধ সামাজিক অনাচারে মগ্ন হয়ে গিয়েছিল। এই জাতিকে গুমরাহি থেকে মুক্ত করার জন্যই আল্লাহ নূহ আলাইহিস সালামকে প্রেরণ করেছিলেন। পবিত্র কোরআনে এ ব্যাপারে অনেক আয়াত নাজিল হয়েছে। যুগে যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক জাতিকেই তাদের পাপের কারণে ধ্বংস করে দিয়েছেন। তদ্রূপ এই জাতিকেও ধ্বংস করার আগে তাদেরকে সতর্ক করার জন্য উক্ত কওমের নিকট আল্লাহ পাক নূহ আলাইহিস সালামকে পাঠান। নূহ আলাইহিস সালাম তাদেরকে বলেন, হে আমার জাতি, আমি তোমাদের জন্য স্পষ্ট সতর্ককারী। তোমরা আল্লাহর ইবাদত করো, তাকে ভয় করো এবং আমার আনুগত্য করো। এতে আল্লাহ তোমাদের ক্ষমা করে দেবেন এবং নির্দিষ্ট সময় পর্যন্ত সুযোগ দিবেন। কিন্তু আল্লাহ নির্দিষ্ট সময় এসে গেলে তোমরা আর সুযোগ পাবে না। নূহ আলাইহিস সালাম তার উম্মতদের নানা বিষয়ের উপমা দেওয়ার মাধ্যমে এক আল্লাহর একাত্মবাদের দিকে ফিরিয়ে আনার চেষ্টা করতেন। তিনি মহান আল্লাহ তাআলার অসংখ্য নিয়ামতের বর্ণনা দিয়ে তাদের বোঝাতে চাইতেন। দিন রাত প্রকাশ্য গোপনে সে উম্মতদের দাওয়াত দিয়ে তাদেরকে অনুপ্রাণিত করতেন। কিন্তু তার ফল খুবই হতাশজনক। লোকেরা তার দাওয়াতে অতিষ্ঠ হয়ে পালিয়ে যেত, কানে আঙ্গুল দিয়ে রাখত, অশ্রাব্য ভাষায় গালিগালাজ করত। একবার তাদের গোত্র প্রধানরা সাধারণ মানুষদের ডেকে আনলো। তাদের বলা হয় যে তোমরা তোমাদের পূর্বপুরুষদের দেখানো পথ থেকে বিন্দু পরিমাণও সরবে না। তাদের দেখানো ধর্মেই তোমরা অটল থাকো। এরপর থেকে লোকেরা নূহ আলাইহিস সালামের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র ও চক্রান্ত শুরু করে। তারা নূহ আলাইহিস সালামের উপর নানা অভিযোগ উত্থাপন করে। যেমন তারা বলতে লাগলো যে আপনি তো আমাদের মতোই মানুষ, নবী হলে তো আপনি ফেরেশতা হতেন। আমাদের গোত্রের হীন ও কম বুদ্ধি সম্পন্ন লোকেরাই আপনার অনুসারী। আপনার মূল লক্ষ্য হচ্ছে ক্ষমতা লাভ করা, আর আপনি যে দাওয়াত দিচ্ছেন তা আমাদের বাপ দাদাদের দেখানো পথ বিরোধী। সুতরাং আপনি মিথ্যাবাদী। গোত্রপ্রধানগণ আরও নানা অপপ্রচার চালিয়ে জনগণকে নূহ আলাইহিস সালামের উপর খেপিয়ে তোলে। নূহ আলাইহিস সালাম ও তাদের এসব আপত্তির জবাব দিয়েছিলেন। তিনি বলেন, হে আমার কওম, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সুস্পষ্ট দলিল পাওয়ার পরও তোমরা যদি আমার কথা না শোনো, তাহলে আমি তোমাদের উপর জোরপূর্বক কোনো কিছু চাপিয়ে দিতে পারি না। কোনো গরিব অসহায় ব্যক্তি যদি আমার ডাকে সাড়া দেয়, আমি তাকে কোনোভাবেই ফিরিয়ে দিতে পারি না। যদি আমি এমনটা করি, অবশ্যই আমার প্রতিপালকের কাছে আমি জবাবদিহি করা লাগবে
আমি দাওয়াতের বিনিময়ে তোমার নিকট কোনো সম্পদ, ক্ষমতা, বিনিময় কিছুই চাই না। আমার পুরস্কার আল্লাহ পাকের কাছে। লোকদের কাছ থেকে এত বৎসনা ধিক্কার পেয়েও নূহ আলাইহিস সালাম থেমে যাননি। তিনি একজনের পর একজনের নিকট দাওয়াত দিতেই থাকলেন, এই আশায় যে হয়তো পরবর্তী জন আমার দাওয়াতে সাড়া দিবে। একাধারে 900 বছরেরও অধিক সময় স্বীয় কওমকে দাওয়াত দিয়েছেন নূহ আলাইহিস সালাম। তারা নূহ আলাইহিস সালামের দাওয়াতকে তাচ্ছিল্য করে প্রত্যাখ্যান করেছিল। একবার গোত্রের লোকেরা তাকে বললেন, তুমি যদি দাওয়াত দেওয়া থেকে বিরত না হও তবে পাথর মেরে তোমার মস্তক চূর্ণ বিচূর্ণ করে দেব। তারপরও তিনি দাওয়াত দিতে থাকেন, আল্লাহর কাছে তাদের হেদায়েতের জন্য দোয়া করতে থাকেন। কিন্তু তার সম্প্রদায়ের অনীহা, অবজ্ঞা, তাচ্ছিল্য এবং অত্যতা ক্রমেই বৃদ্ধি পেতে থাকে। তাদের অহংকার ও অত্যাচার চরম সীমায় পৌঁছে গিয়েছিল এবং পাপ ষোলকলায় পূর্ণ হয়ে গিয়েছিল। এই দীর্ঘ সময় মাত্র 70 থেকে 82 জন লোক আল্লাহ পাকের ওপর ঈমান এনেছিল বলে কিছু কিছু মতে পাওয়া যায়। এক পর্যায়ে আল্লাহ পাক নূহকে জানিয়ে দিলেন, ইতিমধ্যে যারা ঈমান এনেছে তারা ব্যতীত আর কেউ তোমার ওপর ঈমান আনবে না। আর তিনি যখন এই সংবাদ জানলেন তখন স্বীয় রবের নিকট প্রার্থনা করলেন, হে আল্লাহ, হে আমার পালনকর্তা, আমাকে সাহায্য করুন, কেননা ওরা আমাকে মিথ্যাবাদী সাব্যস্ত করেছে। আপনি এই কওমের লোকদের উপর চূড়ান্ত ফয়সালা করুন এবং মুমিনদের রক্ষা করুন। তারপর নূহ আলাইহিস সালামের জাতির জন্য চূড়ান্তভাবে বদদুয়া করলেন। আল্লাহ পাক তার দোয়া কবুল করলেন এবং দিন তারিখের নমুনাও বলে দেন। যেদিন দেখবে চুল্লির মধ্যে থেকে পানি উঠিতেছে তখন প্লাবন শুরু হবে, তবে প্লাবনের আগেই একটি নৌকা বা কিস্তি বানিয়ে রাখতে বলেছিলেন, যাতে করে নূহ আলাইহিস সালাম এবং ঈমানদারদের উম্মতেরা এই প্লাবন থেকে রক্ষা পায়। কিন্তু হযরত নূহ আলাইহিস সালাম জানতেন না কিভাবে নৌকা বানাতে হয়। তখন আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে ও হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে কাঠ বা তক্তা দিয়ে কিভাবে নৌকা বানাতে হয় তাকে সম্পূর্ণ শিখিয়ে দিলেন। আল্লাহ পাকের নির্দেশ মোতাবেক নূহ আলাইহিস সালাম কিস্তি বা নৌকা নির্মাণ কাজ শুরু করে দিলেন এবং প্লাবনের কথা কওমের নিকট জানিয়ে দিলেন। কওমের লোকেরা আরও তিরস্কার বৃদ্ধি করে দিল এবং বলল যে কোথাও পানি নেই, এই মরুভূমিতে কিভাবে প্লাবন হবে। নূহ আলাইহিস সালাম তার কিস্তি নির্মাণের কাজ শেষ করলে কিস্তিটি 300 গজ লম্বা, 50 গজ প্রস্থ, 300 গজ উঁচু ও ত্রিতল বিশিষ্ট ছিল বলে কিছু মতে পাওয়া যায়। উহার দুই পাশে অনেকগুলো জানালা ছিল। নিচতলায় জীবজন্তু, দ্বিতীয় তলায় পুরুষগণ এবং উপরতলায় নারীরা আরোহণ করেছিল। নির্মাণ কাজ শেষ হলে এবার হঠাৎ করে নির্ধারিত দিন চুল্লির ভিতর থেকে পানি ওঠা শুরু করলো। নূহ আলাইহিস সালাম বুঝলেন যে মহাপ্লাবন আসছে। তিনি প্রতিটি প্রাণী থেকে এক জোড়া করে এবং যারা ঈমান এনেছে তাদের কিস্তিতে উঠালেন। এদিকে নূহ আলাইহিস সালামের পুত্র কেনান কিস্তিতে উঠতে চাইল, কিন্তু সে ঈমান আনেনি। আল্লাহ পাক নূহকে সতর্ক করে বললেন, যদি তাকে কিস্তিতে তোলা হয় তাহলে নবুয়তের খাতা থেকে তার নাম কর্তন করা হবে। 40 দিন টানা প্লাবন ছিল। প্লাবন শেষে কিস্তি এসে মাটিতে ঠেকল। 10 রজব মাসে শুরু হওয়া এই মহাপ্লাবনের সমাপ্তি ঘটে। ইরাকের মুসেল নগরের উত্তরে ইবনে ওমর দ্বীপের অদূরে আর্মেনিয়া সীমান্তে অবস্থিত জুদি পর্বতমালায় 10 মুহররম তারিখে জাহাজটি মাটি স্পর্শ করার মাধ্যমে প্লাবনের পর তার সঙ্গে নৌকারোহী মুমিন নরনারীদের মাধ্যমে পৃথিবী নতুনভাবে আবার শুরু হয় এবং তাদেরকে তিনি সত্যের পথে পরিচালিত করেন। এ কারণে তাকে মানবজাতির দ্বিতীয় পিতা বলা হয়। চলো আলোর পথের সম্মানিত শ্রোতাগণ, আসুন আমরা মহান আল্লাহ তাআলা এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথে আমাদের জীবন পরিচালিত করি এবং পরকালে জান্নাতের আশা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।